সকলকে নতুন একটি পর্বে স্বাগত জানাই। যারা নিয়মিতভাবে মাছ শিকার করেন, বিশেষ করে কাতাল মাছ, তারা জানেন কাতাল মাছের যে লাড্ডু টোপ, সেই লাড্ডু টোপ তৈরির একটি অপরিহার্য অংশ হচ্ছে ভাত পোলাও। তো আগামীকাল আমি মাছ শিকারে যাব, এই জন্য আমি কিছুটা পরিমাণ ভাত পোলাও আজকে তৈরি করছি। ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই ভাত পোলাও তৈরির যে ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ, সেগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। ভাত পোলাও তৈরির জন্য প্রথমে আপনাদের নিতে হবে পোলাওয়ের চাল। আনুমানিকভাবে আমি এখানে 200 গ্রাম নিয়েছি, যে যার প্রয়োজন মতো সেটা নিতে পারেন। এরপর আছে নারকেল তেল, তারপর আছে দেশি গাওয়া ঘি, আছে মধু, এলাচ, জয়ত্রী, জয়ফল, আছে দারুচিনি এবং সাথে তেজপাতা। তো চলুন দেখি আজকে এই ভাত পোলাও তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার ছেলে ঋদ্ধিমান চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য। প্রথমেই আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু থেতো করে নেব। এর জন্য প্রথমে দিচ্ছি এলাচ, তারপর দিচ্ছি জয়ত্রী, আর এখান থেকে যে জয়ফলটা আছে সেটা সম্পূর্ণ দিব না, তার অর্ধেক আমি এটা ভেঙে, এই যে এখানে যে জয়ফলটা আছে এটা আমি ভেঙে অর্ধেক দিব এখানে। এই যে ভেঙে এই জয়ফলটার অর্ধেক আমি দিয়ে দিলাম। তারপর এখানে একটু দারচিনি দিব, দিয়ে হালকা থেতিয়ে নিব। এর পরের যে প্রণালী সেটি আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এদিকে আমরা মশলাগুলোকে আড়া থেতো করে বা হালকা থেতো করে আমরা নিয়ে নিলাম। আর অন্যদিকের প্রিপারেশনগুলো আমি করতে করতে এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো, এই পানিতে ভিজিয়ে রাখবো। চালটা পানিতে ভিজিয়ে আমি অন্যদিকে প্রিপারেশনগুলো করব। অর্থাৎ এখন আমরা সরাসরি চলে যাব চুলার দিকে। চুলাতে হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবং পানিটা গরম হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। পানিটা গরম হওয়ার পর আমি এই যে থেতো করা মশলাগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন থেতো করা মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। একটু ফুটাবো এবং চুলাটাকে একদম ডিম করে দিব, একদম ধিমি আঁচে। মশলার যে ফ্লেভারটা সেটা যেন এই জলে ঠিকঠাক মতো মেশে, সেই জন্য আরো কিছুক্ষণ ফুটাবো। আজকে আমার সাথে আমার ছেলে ঋদ্ধিমান আমাকে সাহায্য করছে। হ্যাঁ পাপা, এই যে এগুলো বানাচ্ছি পাপা। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো গরম জলে ছেড়ে দেওয়া হয়েছে। আক্কা, এই যে পাপা এটা রেডি করে তারপর তোমার সাথে খেলবো, ওকে? এখানে খুব ধিমি আছে, আমি মশলাগুলোকে একটু নেড়ে দিচ্ছি এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এই মশলা থেকে। হয়তো আপনারা সেটা পাচ্ছেন না, আমি সেটা পাচ্ছি। খুব সুন্দর মিষ্টি একটা সেন্ট এখান থেকে বের হচ্ছে। তো এর মধ্যে আমি তেজপাতাগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিব। এবার এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব।
এই রেসিপিটা তৈরি করতে হবে একদম স্লো কুক করে, অর্থাৎ খুব চুলার আঁচটাকে খুব ধীর গতিতে দিয়ে, যেটাকে আমরা ডিম বলি, ডিম করে একদম স্লোলি রান্নাটা হবে। আমি এই মুহূর্তে চুলার আঁচটাকে একদম কমিয়ে ছোট করে দিয়েছি। স্লোলি প্রসেসিংয়ে বাকি রান্নাটুকু হবে। কিছুক্ষণ পর আবার ফিরছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ভাত পোলাও অলমোস্ট শেষের দিকে। এগুলো একদম ধিমি আঁচে রান্না করতে হয়। এখানে যে জলটুকু দেখছেন, আমি এই জলটুকু টানিয়ে ফেলবো। আঁচটাকে একটু গাঢ় করতে করতে, আর এদিকে কিছুক্ষণ পর আপনি সাবধানতা অবলম্বন করে জাস্ট এভাবে চেপে দেখবেন। বেশি শক্ত থাকলেও চলবে না, আবার বেশি নরম হয়ে গেলেও হবে না। আর একটু শক্ত আছে, আর একটু নরম হতে হবে। আমাদের ভাত পোলাও অলমোস্ট শেষের দিকে। তো এই পর্যায়ে আমি দিব নারকেল তেল। এই নারকেল তেলটা একদম ঘানি থেকে ভাঙানো, তো পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দিতে হবে। এখন দিচ্ছি পরিমাণ মতো গাওয়া ঘি। খুব সুন্দর আঠালো একটা ভাব এসছে। তো এবার দিয়ে দিব পরিমাণ মতো সামান্য পরিমাণে মধু। এবং সব শেষে দিয়ে দিব পরিমাণ মতো একটু চিনি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের ভাত পোলাও। আমাদের আজকের ভাত পোলাওটি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ এখান থেকে বের হচ্ছে। তো এই হচ্ছে আজকে ভাত পোলাও তৈরির রেসিপি। আপনারা চাইলে কাতাল শিকারের জন্য এই ভাত পোলাওটি রেডি করতে পারেন কাতালের লাড্ডু টোপের জন্য। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।